আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। মোটামুটি আমরা আমাদের ক্লাসের প্রায় অর্ধেক শেষ করে ফেলছি। আজকে আমাদের 12 নম্বর ক্লাসে আমরা আমাদের কোর্সের টোটাল আপনারা জানেন 24টা ক্লাস। সো মাঝামাঝি একটা স্টেজে আসছি। ক্লাস মোটামুটি চলছে। সো আপনাদের কি অবস্থা? আপনারাও কি ঠিক মাঝামাঝি অবস্থায় আছেন নাকি আপনারা আর একটু বিগিনার লেভেল অথবা আর একটু আগে গেছেন? জানাইতে পারেন। আর সবাই আশা করি ভালো আছেন। আমরা আমাদের আজকে ক্লাস শুরু করতে যাব। তার আগে আজকের ক্লাসে ছোট্ট করে একটা ঘোষণা দিব। সো সেই কারণে আমি আশা করব সবাই চলে আসবে। যার ফলে আমি সবাইকে এটা জানাতে পারবো সবাই চলে আসলে। আমি আরেকটু সবার উপস্থিতি আশা করতেছি। না, ক্লাস টোটাল 24টা। আপনি আমাদের যে কোর্স মডিউল অনুসারে 24টা ক্লাস, এর বাইরে আপনারা কিছু ফ্রিল্যান্সিং এর ক্লাস পাবেন, বাড়তি কিছু ক্লাস পাবেন, সেগুলো আলাদা করে কাউন্ট করা হবে। হ্যাঁ, আমার এসইওর জন্য টোটাল 24টা ক্লাস পাবেন। সো এর বাইরেও আরো ক্লাস পাবেন, সব মিলে হয়তো আরো কিছু বেশি হবে। বাট টোটাল এসইওর ক্লাস আমরা 24টা ক্লাসে রাখার চেষ্টা করব। তো যাই হোক, মূলত আমাদের মেইন কিছু বিষয় ছিল অন পেজ অপটিমাইজেশনের। তো ওই বিষয়গুলো সবাই আশা করি ধরতে পেরেছেন। আর প্র্যাকটিস করলে এখান থেকে আপনারা বেটার যে রিটার্ন সেটা নিয়ে আসতে পারবেন। সো প্র্যাকটিস করেন বেশি বেশি, ভালো রেজাল্ট আসবে। আর লাস্ট ক্লাসগুলোর থেকে যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন। আমরা শুরুর দিকে একটু প্রিভিয়াস ক্লাস নিয়ে আলোচনা করি, তারপর আমরা আমাদের আজকের ক্লাস শুরু করব। আমি একটু কোর্স মডিউলটা আরেকবার দেখায় আসি, শেয়ার করি যাতে কনফিউজড না থাকেন। আপনারা সবাই কোর্স মডিউল যদি দেখেন, এখান থেকে দেখতে পারি। এখানে টোটাল 24 ক্লাসে আপনাদের এই বিষয়গুলো শেষ হয়ে যাবে। এসইও বেসিক, এবার আপনারা কিছু ফ্রিল্যান্সিং ক্লাস পাবেন বিভিন্ন প্ল্যাটফর্মে, আর কিছু এক্সট্রা ক্লাস পাবেন। তো এইগুলো আলাদা, এগুলো সমস্যা নেই, এগুলো আপনারা পেয়ে যাবেন। বাট মূলত ক্লাস আপনাদের 24টা এসইওর জন্য, যেটা এখানে দেওয়া আছে লেকচার। ওকে, আশা করি ধরতে পারছেন। অনেকে এখনো ক্লাসে আসেন নাই আপনাদের। আজকের ক্লাস ঠিক টাইমে শুরু করেছি আমরা। ওকে, আমরা একটু দেখি কি অবস্থা। লাস্ট ক্লাস নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? না, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপাতত কোনো ক্লাস হবে না। বাট যদি আপনার কোনো সমস্যা থাকে, কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয়, সেটা জিজ্ঞেস করতে পারেন। কিওয়ার্ড রিসার্চ রিলেটেড স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, বাট আলাদা করে কোনো ক্লাস হবে না। রাইট, কিওয়ার্ডের ক্লাসটা শুরুর দিকে হয়ে গেছে। রেকর্ডিং গুলো আরেকবার দেখে নিন। ওকে, ভালো একটা কথা বলছেন। কিওয়ার্ড রিভিউয়ার পেইড হয়ে গেছে, কি করতে পারি? সো অ্যাকচুয়ালি কিওয়ার্ডের টুলস গুলো এখন প্রায় সবই পেইড। প্রিমিয়াম টুলসে সবাইকে আসতে বলা, মানে টুলস গুলা সব প্রিমিয়ামই হয়ে যাচ্ছে, যেগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারতাম। সো বেসিক কিওয়ার্ড রিসার্চের জন্য আপনারা যেটা করতে পারেন, আমরা যেটা দেখাইছি যে অ্যাডওয়ার্ড দিয়ে আমরা মোটামুটি সবসময় কিছু কমন ডেটা কালেক্ট করতে পারি। আর প্রিমিয়াম টুলস এর ফ্রি কিছু অপশন আমরা দেখছিলাম, যেমন কিওয়ার্ড রিভিলারটা ইউজ করতে পারেন। কারণ রিভিলারে আপনি একটা অ্যাকাউন্ট থেকে আপনি একদিনে 3টা রেজাল্ট দেখতে পারেন। সেরকম যদি আপনার কয়েকটা অ্যাকাউন্ট থাকে, তো সেগুলা থেকে আপনি আরো বেশি রেজাল্ট দেখতে পারবেন। আপনার একটা মেইল করে নিলে সেই মেইলের আন্ডারে আপনি একটা ইজিলি অ্যাকাউন্ট করতে পারবেন। তো সেটা দিয়ে আপনি রিভিলেটটা দিয়ে ট্রাই করেন। আর অন্যান্য যেগুলো আছে আইপি সেন্সিটিভ, যে একটা আইপি থেকে কয়েকটা রেজাল্ট দেখার পরে পেইড বলে, ওই টুলস গুলাতে আপনারা আইপি চেঞ্জ করে দেখতে পারেন। আইপি চেঞ্জার আপনাদেরকে একটা দিয়ে দিছি, অ্যানোনিমাস, আপনাদের কোর্স ইয়াতে স্লাইডে আছে কিওয়ার্ড রিসার্চের। সো এইভাবে করে আপাতত চালান। আর এর মধ্যে যদি
আচ্ছা, আর এর মধ্যে যদি আপনাদের কিওয়ার্ড রিভিউয়ারের কোনো অল্টারনেটিভ থাকে পরীক্ষামূলক ভাবে বা ভালো কোনো অল্টারনেটিভ থাকে, আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিব লিংক সহ। হ্যাঁ, অলরেডি ক্লাসগুলোতে ফ্রি ওইরকম ফ্রি কোনো টুলস নাই, ফ্রি সাজেশন যারা দেয় সব প্রিমিয়াম ভার্সনই প্রায়। বাট তারপর আমরা যেগুলো দিয়ে দেখছি ওইগুলা ট্রাই করে দেখেন। রাইট, পেইড গুলো কেনার বান্ডেল আপনি সার্চ করলেই পাবেন, গ্রুপ বাই সার্চ করলে আপনি অপশন পাবেন কারা কারা গ্রুপ বাই এর সুযোগ সুবিধা দিচ্ছে, ওখান থেকে গ্রুপ বাই করতে পারবেন। আর ফ্রি কিওয়ার্ড টুলস এর ব্যাপার তো বলেছি। আচ্ছা, আপনি কিভাবে কিছু কিওয়ার্ড বের করছেন, বাট এক্সাক্ট কিওয়ার্ড কোনটা সেটা বা এক্সাক্ট কোনটা আপনি চুজ করবেন সেটার জন্য, সো এক্সাক্ট কিওয়ার্ডের জন্য যেটা করতে পারেন, অ্যাকচুয়ালি এক্সাক্ট না, আপনি যদি চান যে আপনার এই কয়টা কিওয়ার্ডের মধ্যে আপনি কোনটাকে মেইন কিওয়ার্ড ধরবেন, সো সেটা একটা বিষয় হতে পারে। এই কারণে আপনি কিওয়ার্ডের যে ম্যাট্রিক্স গুলা, এগুলো ওভারঅল যতগুলো ম্যাট্রিক্স পাবেন, ধরেন আপনি 5টা কিওয়ার্ড পাইছেন, 5টা কিওয়ার্ডের আপনি কিওয়ার্ডের সার্চ ভলিউম পাইলেন, সিপিসি পাইলেন, তারপর আপনি মান্থলি যে আর্নিংটা বা প্রফিটটা হবে সেটা পেতে পারেন। কিওয়ার্ড রিভিলার দিয়ে আমরা ইজিলি এগুলো পেতে পারি। হ্যাঁ, আর আর মনে করেন ডিফিকাল্টিস পাইলেন, সো এরকম 4টা 5টা ম্যাট্রিক্স পাইলেন, সো 4টা 5টা ম্যাট্রিক্স এর মধ্যে আপনি একটু কাউন্ট করবেন বা সবগুলোর মধ্যে দেখবেন যে আপনার মূল টার্গেট হচ্ছে আপনার সার্চ ভলিউম আর আপনার কম্পিটিশন, এই দুইটাকে মেইন রাখবেন। সার্চ ভলিউম আপনি দেখবেন যে যত ভালো হয় আর কম্পিটিশন যত কম হয়, সো ওইটা যে কিওয়ার্ড গুলো ম্যাচ করে, সাথে সাথে দেখতে পারেন যে সিপিসি ভ্যালুটা ভালো মোটামুটি বা প্রফিট ভালো আসবে। হ্যাঁ, অথবা আপনি ওই আমরা কম্পিটিশন যেটা দেখছি, কম্পিটিশনের জন্য আপনার জাস্ট র্যাঙ্কিং ডিফিকাল্টিস যেটা কথা বললাম, কম ডিফিকাল্টিস বাট সার্চ রেজাল্ট ভালো, প্রফিট ভালো, সো এরকম কিওয়ার্ড গুলো আপনি টপে রাখবেন বা শুরুর দিকে রাখবেন। কারণ আপনার শুরুতেই যদি আপনি ডিফিকাল্ট কিওয়ার্ড নিয়ে কাজ করেন, আপনার জন্য র্যাঙ্ক পাওয়া কঠিন হতে পারে। সো এই কারণে আপনি ডিফিকাল্টিস কম বাট ভলিউম ভালো, সার্চ ভলিউম ভালো, এভাবে করে চুজ করবেন। হাউ টু লেখা থাকে এডুকেশন কিওয়ার্ড গুলো, এখন এটা ডিপেন্ড অন আপনি যে নিশ দিয়েছেন বা আপনি যে বিষয় বলছেন কুকিং, ওই বিষয়ে হাউ টুটাই বেশি ইউজ করে। হ্যাঁ, সো এই ধরনের কিওয়ার্ডই বেশি আপনি পাবেন। আপনি ফেসবুকেও পেতে পারেন গ্রুপ বাইয়ের, যারা গ্রুপ বাই অফার দেয় তাদেরকে সোশ্যাল মিডিয়ার থ্রুতেও তাদের অফার পেতে পারেন, বা আপনি মানে সার্চ করলেও পাবেন, ওয়েবসাইটে সার্চ করলেও পাবেন। এসইও কোয়াকটা না, এক্সটেনশনটা ইউজ করতে পারেন, বাট এটা কিওয়ার্ডের জন্য না, এটা আদার্স কিছু ভ্যালু ডাটা এসইও কোয়াক দিয়ে পাওয়া যায়। সো কোয়াকটা এখনো প্রিমিয়াম দেখি নাই, ফ্রিতে ইউজ করা যাচ্ছে, বা যে কোনো সময় প্রিমিয়াম হয়ে যেতে পারে। আচ্ছা, মোটামুটি অনেকেই চলে আসছেন আপনারা, তো এর মধ্যে একটু বলে রাখি, যারা আসেন না তাদেরকে জানাই দিবেন বা আমি গ্রুপে দিয়ে দিব। এটা হচ্ছে আপনাদের ক্লাসগুলো এখন থেকে উইকলি 2 ডেজ নিব, শনিবার আর সোমবার, শনি সোম বুধ 3 দিন ছিল। সো এই উইক থেকে 2 দিন করে নেওয়ার কথা, বাট আপনার মাঝখানে ছুটিতে পড়ে গেছিলেন, এই জন্য বুধবার নিচ্ছি। পার্সোনাল কারণে আমি বুধবারটা বাদ দিতে চাচ্ছিলাম, 2 দিন নিতে চাচ্ছি। হ্যাঁ, সো এটা আলোচনা করা হয়েছে আপনাদের অথরিটির সাথে, এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। সো আশা করি এর মধ্যে আমরা রিল্যাক্সে কোর্সটা শেষ করতে পারবো। আর মোট কথা হচ্ছে ঠিকঠাক মতন শেখা, ক্লাস কয়দিন হলো কম বা বেশি এটা আশা করি কোনো ব্যারিয়ার হবে না, বাট কতটুকু শিখলেন, কতটুকু আউটপুট বের করতে পারলেন এটাই। শনিবার আর সোমবার আর বুধবার করে যে ক্লাসটা হয় সেটা আপাতত বন্ধ রাখবো, সপ্তাহে উইকলি 2 দিন, শনি সোম। ঠিক আছে, আমি গ্রুপে দরকার একটা পোস্ট দিয়ে দিব, বাট আপনাদেরকে বলে রাখলাম যারা আজকে আছেন ক্লাসে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আজকে টপিকসে চলে আসি। আজকে যেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, অফ পেজ অপটিমাইজেশন ব্যাকলিংকস।
সো ব্যাকলিংকস নিয়ে আজকে আমরা কোন টপিকস দেখাবো আমি একটু শেয়ার করি। আমরা আজকে ব্যাকলিংকস নিয়ে আরো কয়েকটা প্ল্যাটফর্ম দেখবো। এর আগে কি কি দেখছি গত ক্লাসে আপনি একটু জানাতে পারেন, তাহলে আমরা আজকে কোন কোন জায়গাগুলোতে কাজ করতে পারবো সেটা বলতে পারবো। আর কারা আজকে স্ক্রিন শেয়ার করবেন সেটা একটু জানান, কারণ আপনাদের মাধ্যমেই আমরা ক্লাসটা দেখাবো, যাতে আপনারা করে দেখতে পারেন, আপনাদের প্র্যাকটিস হয়ে যায় একটা। সো আজকের ক্লাসে কারা কারা স্ক্রিন শেয়ার করতে চাচ্ছেন জানাবেন। সো আমি দেখি আপনারা কে কি বলছেন। ওকে, বুকমার্ক প্রোফাইল সোশ্যাল বুকমার্কিং দেখানো হয়েছে। আপনারা আশা করি ব্লগ কমেন্টিংও পারবেন, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক, এগুলো পারবেন। ওকে, সো আজকে কার স্ক্রিন শেয়ার করবেন বলেন, তার স্ক্রিনে আমরা আজকে দেখব। আজকে ক্লাসে কে স্ক্রিন শেয়ার করতে চান? অলরেডি আমি পোস্ট করে দিছি আপনাদের গ্রুপে। আচ্ছা, আমি আপনাদেরকে বলছিলাম কে আজকে ক্লাসে স্ক্রিন শেয়ার করে দেখাবেন। আমরা এই দিক থেকে হেল্প করব, আপনি জাস্ট আপনার স্ক্রিনে ক্লাসটা বুকমার্কের অপশনগুলো দেখবেন। সো একটু তাড়াতাড়ি করেন, কারণ আমরা আজকে ইম্পর্টেন্ট কিছু জিনিস দেখব। যারা ল্যাপটপ বা পিসিতে আছেন তাদের মধ্যে ক্লিক করেন। ওকে, আপনি শেয়ার করেন, সমস্যা নেই। আমরা ওয়েবসাইট লাগবে না। আজকে যে বিষয়গুলো দেখাবো ব্যাকলিংকের জন্য খুব মজার মজার কিছু বিষয়। ব্যাকলিংক প্ল্যাটফর্ম আজকে অ্যানসারিং কমিউনিটি নিয়ে কথা বলবো, আর ফোরাম পোস্টিং, এই দুইটা বিষয় প্র্যাকটিক্যাল একটু দেখবো। সো আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারেন। ওকে, আমরা ফার্স্টে যদি দেখি অ্যানসারিং কমিউনিটি। অ্যানসারিং কমিউনিটি গুলো হচ্ছে, আপনি ইয়াহু অ্যান্সার লিখে সার্চ করেন। আপনার কি কোনো ইয়াহু অ্যাকাউন্ট আছে? থাকলে লগ ইন করতে পারেন, অথবা ইয়াহু অ্যান্সারে ঢুকেন। আপনি ইয়াহু অ্যান্সার হোমে ঢুকেন। ওকে, answers.yahoo.com। সো এটা আমার একটা প্ল্যাটফর্ম, যেখানে যে কেউ যে কোনো ধরনের মানে বিভিন্ন ক্যাটাগরি আছে। বাম পাশে দেখেন ক্যাটাগরি গুলো আছে, ক্যাটাগরির ভিতরে বিভিন্ন সাব ক্যাটাগরি আছে। সো যে কেউ এখানে প্রশ্ন করতে পারে, এবং অন্যান্যরা এখানে যারা এই বিষয়ে জানা আছে তারা সেখানে অ্যান্সার করে। সো এখানে আপনি দেখবেন বিভিন্ন প্রশ্ন অ্যান্সারের সাথে আপনি অনেকেই তাদের অ্যান্সারটা আরো পুরোপুরি জানানোর জন্য কোনো সাইট রিডিরেক্ট করতে পারে বা রেফার করতে পারে। আমরা যদি একটু এখানে একটা ক্যাটাগরিতে যাই, আমাদের পরিচিত ক্যাটাগরি এসইও ক্যাটাগরিতে যাই, একটু খুঁজে দেখেন এসইও ক্যাটাগরিটা কোথায়। আচ্ছা, এসইও ক্যাটাগরিটা আপনি পাবেন হচ্ছে বিজনেস এন্ড ফিন্যান্সে যান, অথবা লোকাল বিজনেস এন্ড ফিন্যান্সে যান। অল ক্যাটাগরিজে ক্লিক করেন, অল ক্যাটাগরিজ। ওকে ওকে, সামহাউ খুঁজে পাওয়া একটু কঠিন হবে। সো সবচেয়ে ভালো হয় আপনি সার্চ অ্যান্সারে গিয়ে এসইও লিখেন, তাহলে আমরা একটা পেয়ে যাব। ওকে, এসইও লিখলে দেখেন এসইও রিলেটেড প্রশ্ন আপনি পাবেন, যা আমাদের ডিরেক্ট সার্চে চলে গেছে অ্যান্সারের। ওকে, ব্যাক করেন। আচ্ছা, আমরা এখান থেকে একটু খুঁজি বিজনেস এন্ড ফিন্যান্সে আরেকবার একটু যান, আমরা একটু ওখান থেকে দেখে আসি। ওকে, বিজনেস। আচ্ছা, এখানে আদার্স এ জানতো, আদার্স বিজনেস এন্ড ফিন্যান্সের ভিতরে আদার্স আছে সাব ক্যাটাগরি। আমরা কিছু এক্সপ্লোর করি, দেখি এখানে কি কি অপশনস আছে।
আমরা চাইলে যে কোনো জায়গায় প্রশ্ন বা অ্যান্সার গুলো দেখতে পারি। আচ্ছা, এখানে নাই। সো আমরা একটু নিচে স্ক্রল করি। ওকে, যাই হোক, সমস্যা নাই। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা টপিকসে ঢুকেন, সেখানে গিয়ে আপনি প্রশ্ন আর অ্যান্সার গুলো দেখেন এবং যে কোনো একটা প্রশ্নের উপর ক্লিক করেন। করলে আপনি দেখতে পারবেন এটার মধ্যে যারা যারা অ্যান্সার দিছে তাদেরকে দেখতে পারবেন। রাইট, প্রথমটা দেখেন, একজন কোয়েশ্চেন করছে, হোয়াট ইজ দ্য চিপেস্ট ল্যাপটপ দ্যাট আই ক্যান বাই। 2 দিন আগে এটা করা হয়েছে এবং এখানে দেখেন অ্যান্সার গুলোর মধ্যে অনেকগুলো অ্যান্সার আছে এবং এর মধ্যে একটা বেস্ট অ্যান্সারও সিলেক্ট করে রাখছে। সো আপনি যখন ইয়াহু অ্যান্সারে কোয়েশ্চেন করবেন, রাইট, এখানে দেখেন কিছু লিঙ্কও রিডিরেক্ট করা আছে, যেখানে গিয়ে আপনার হয়তো এটা অ্যান্সারটা আরো ফুলফিল ভাবে পেতে পারে। সো আপনারা কি করতে পারবেন, আপনারা এরকম রিলেভেন্ট প্রশ্নগুলোতে অ্যান্সার করে আপনি কাস্টমারকে বা ইউজারকে আপনার সাইডেও নিতে পারবেন, প্লাস এখান থেকে একটা ব্যাকলিংকও কালেক্ট করতে পারবেন। সো এটা হচ্ছে অ্যান্সারিং কমিউনিটির মধ্যে একটা খুব পরিচিত আর সহজ অ্যান্সারিং কমিউনিটি। সো এখানে সব অ্যান্সারিং কমিউনিটি কিছু রুলস আছে। সো রুলস রেগুলেশন মেনটেন করে আপনাকে কাজ করলে আপনি এখান থেকে বেশি সুফল পাবেন বা এখান থেকে বেশি লাভবান হবেন। আমরা যদি আমাদের এসইও রিলেটেড প্রশ্ন বা অ্যান্সার পেতে চাই, প্রথমে একটু খুঁজে পাই না, এখন একটু আরেকবার যদি খুঁজি, সার্চ অ্যান্সারে তো আমরা পাই নাই। আচ্ছা, আরেকবার একটু দেখেন, বিজনেস রিলেটেড একটা ট্যাবের ভিতরেই পাবেন। একটু দেখেন, এটার মধ্যে সাব ক্যাটাগরিতেই থাকবে কোন একটার ভিতরে। এখানে আপনার অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এ যান, রাইট, অ্যাডভার্টাইজিং মার্কেটিং, এইখানে দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, সো এই ক্যাটাগরিতে কিন্তু আপনারা যে কোনো প্রশ্ন এবং অ্যান্সার করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন বা দেখেন এখানে। আচ্ছা, সো আরেকজন একটা খুব ভালো এবং খুব জনপ্রিয় অ্যান্সারিং কমিউনিটির কথা বলছি, যেটা হচ্ছে কোরা। এবং কোরাটা খুব ইম্পর্টেন্ট, QUORA সার্চ করতে পারেন। পাশে একটা নতুন ট্যাবে সার্চ করেন আরেকটা অ্যান্সারিং কমিউনিটি, যেটা নাম হচ্ছে কোরা। সো একটা অ্যাকাউন্ট করে ফেলেন কোরাতে। কোরাটা খুবই ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট করা আছে? সো কোরাতে গিয়ে দেখেন আপনি যে রিলেটেড প্রশ্ন করতে চান বা অ্যান্সার করতে চান, জাস্ট সার্চ করবেন অথবা আপনি ডিরেক্ট কোয়েশ্চেন অ্যাড করবেন। এখানে কিন্তু আপনার সুযোগ আছে যে আপনি আপনার কাস্টমারদেরকে আপনার সাইডে নিয়ে আসার জন্য বা আপনার এখানে কোয়েশ্চেন করে আপনি একটা ব্যাকলিংক আনার জন্য। সো আপনার অলরেডি অ্যাকাউন্ট করা আছে। যারা অ্যাকাউন্ট করা নাই তারা জিমেইল বা যে কোনো একটা মেইলের থ্রুতে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো আমি একটা কথা বারবার বলে রাখি যে প্রত্যেকটা কমিউনিটিতে তাদের কিছু কমন রুলস রেগুলেশনস আছে। তো এগুলো যদি আপনি ফলো না করেন, আপনাকে ব্যান করতে পারে বা আপনার অ্যাক্টিভিটিস তারা লিমিট করে দিতে পারে। সো এই বিষয়গুলো মাথায় রেখে যখন আপনি কাজ করবেন, যে আপনি ফার্স্টে গিয়ে যদি আপনি লিংক স্প্রেড করা শুরু করেন, লিংক দেওয়া শুরু করেন, এটা কেউ কিন্তু আপনাকে ওইভাবে পজিটিভলি নিবে না। আচ্ছা, আমরা একটু ইয়াহু অ্যান্সারে ফার্স্টে যাই। ইয়াহু অ্যান্সারে গিয়ে ইয়াহুর রুলস গুলো একটু দেখে আসি। ইয়াহু অ্যান্সারে জানাবো। আচ্ছা, এখানে একটু একেবারে নিচে যান। নিচে দেখেন এখানে যারা প্রতিদিনের এখানে টপ স্কোরার দেওয়া আছে লিডার বোর্ডে, কার স্কোর সবচেয়ে বেশি কম। আচ্ছা, এখানে দেখেন আপনার পয়েন্ট আর্নিং এর একটা ব্যাপার আছে। সো আপনার পয়েন্ট যত বেশি হবে আপনি এখানে তত বেশি রিনোন বা আপনি তত ইজিলি কোনো অ্যান্সার বা বেস্ট অ্যান্সার সিলেকশন অথবা আপনি ব্যাকলিংক, ভালো ব্যাকলিংক পাওয়া, এগুলো আপনার পয়েন্টের উপর ডিপেন্ড করবে। সো আপনাকে কেউ যখন বেস্ট অ্যান্সার হিসেবে আপনার অ্যান্সারটাকে অ্যাওয়ার্ড করবে, আপনি 10 পয়েন্ট পাবেন। মানে আপনি ইউজার হিসেবে আপনার পয়েন্ট যত বেশি হবে
আপনার গুরুত্ব তত বেশি থাকবে। আর আপনি যদি কোনো একটা কোয়েশ্চেন আনসার করেন 2 পয়েন্ট পাবেন, আর যদি কাউকে বেস্ট অ্যান্সার চুজ করেন 3 পয়েন্ট পাবেন। হ্যাঁ, আপনি লার্ন অ্যাবাউট পয়েন্ট এন্ড লেভেলস এর ক্লিক করে আরেকটু ভিতরে যান, আরো ডিটেলস কিছু দেখতে পারবেন। নিচে লার্ন অ্যাবাউট পয়েন্টস এন্ড ডিটেলস, তো এখানে দেখেন আপনি স্টার্ট করলে আপনাকে 100 পয়েন্ট দিবে। আবার এই প্ল্যাটফর্মে কিন্তু আপনি যখন কোয়েশ্চেন করবেন আপনার 5 পয়েন্ট কাটা হবে একটা কোয়েশ্চেনের জন্য। বেস্ট অ্যান্সারের জন্য দেখা যাচ্ছে আপনি চুজ করলে আপনি 1 পয়েন্ট পাবেন অ্যান্সার কোয়েশ্চেন করলে। আবার যদি কোনো একটা অ্যান্সার ডিলিট করেন পয়েন্ট কাটা যেতে পারে। ডেইলি কয়বার লগ ইন করবেন, লগ ইনের ফলে কি বলবো, সবকিছু এখানে কিন্তু দেওয়া আছে। আর কোনো ভায়োলেশন করলে আপনি সেখানে 10 পয়েন্ট কাটা যাবে। সো এই পয়েন্টের উপর ডিপেন্ড করে আপনি এই প্ল্যাটফর্মে আপনার আজকে যেগুলা বলবো এগুলা অ্যাকচুয়ালি আপনার যাবেন আর ব্যাকলিং করে আসবেন এমন না। আপনার বিষয় হচ্ছে এই প্ল্যাটফর্ম গুলোতে আপনি যাবেন, এখানে আপনার একটা জায়গা করে নিবেন, এখানে আপনার একটা ভালো মেম্বারশিপ করে নেবেন, দেন আপনি যখন এখানে ব্যাকলিং করেন বা যেভাবেই কাজ করেন আপনার জন্য সমস্যা না। বাট আপনি যদি ইন্টেনশনালি আপনি যদি জানি ব্যাকলিংকের জন্য এবং এটা যদি আপনার প্ল্যাটফর্ম গুলো ধরতে পারে সেক্ষেত্রে আপনার জন্য প্রবলেম হবে। এটা হচ্ছে থিংটা। তো আচ্ছা, কোরাতেই একটা অ্যাকাউন্ট করেন, যেহেতু অ্যাকাউন্ট করা আছে কোরাতে একটা কোয়েশ্চেন করে আপনি দেখেন বা একটা অ্যান্সার করেন। আর এই অ্যান্সারটা সবার জন্য সহজ, আশা করি বুঝবেন। সো কোন রিলেটেড আপনি এত বড় না লিখে আপনি জাস্ট আপনার কিওয়ার্ডটা লিখতে পারেন, মেইন কিওয়ার্ডটা, যে কোন নিচটা বা নিচটা লিখতে পারেন, কিসের মধ্যে আপনি অ্যান্সার করতে চান বা কোয়েশ্চেন করতে চান। ওকে, সার্চ করেন, দেখেন এই রিলেটেড টপিক গুলাতে সার্চ করেন। এখন অনেকগুলা কোয়েশ্চেন আছে এবং অনেকগুলা অ্যান্সারও আছে। সো আপনি যদি মনে করেন যে অ্যান্সারিং কমিউনিটি গুলাতে হয় আপনার একদল থাকে কোয়েশ্চেন রেজ করে আর যারা অ্যান্সার পারে তারা অ্যান্সার দেয়। সো আপনি যেটার অ্যান্সার দিতে পারবেন ওরকম একটাতে একটু ক্লিক করেন। যে কোনো একটাতে আপনি ওপেন করেন, অ্যান্সার যে করতে হবে তা না। সো এখানে দেখেন প্রশ্নগুলো আছে এবং অ্যান্সারে দেখেন 7টা অ্যান্সারের মধ্যে প্রথমেই দেখেন যে তার যে অ্যান্সার গুলো দিচ্ছে এগুলোর সঙ্গে কিন্তু লিংক করা আছে, কিছু ক্লিকেবল লিংক আছে। সো লিংক গুলোতে একটু ক্লিক করে করে দেখেন কোথায় যায়। amazon.io, সো এটা প্রয়োজনের জন্য এই লিংকটা দিয়েছে। সো কোনো কোনো ক্ষেত্রে আপনি আপনার সাইডেও পাঠাতে পারেন, আপনি যদি অ্যাফিলিয়েট করেন আপনার সাইট থেকে পাঠাতে পারেন। সো এই কাজগুলো আপনি আপনি যে কোনো একটা অ্যান্সারের মধ্যে যান, আপনি যে কোনো একটা অ্যান্সার, হ্যাঁ এগুলো কেটে দিয়ে অ্যান্সার করতে চান, দেখেন কমেন্ট করার সুযোগ পাচ্ছেন। আনসার করার অপশনটা কোথায় দেখেন, ওই যে দেখেন উপরেই আছে আনসার করার অপশনটা, একটু উপরে উঠেন, হ্যাঁ একটু উপরে উঠেন, স্টপ ওয়ার্ড, হ্যাঁ কোয়েশ্চেনটা দেখেন, কোয়েশ্চেনটা যেখানে লিখে আছে হাউ টু আই বিকাম, আচ্ছা হ্যাঁ এর উপরে হাউ ডু আই বাই কিন্ডল বুক, রাইট, এখানে আপনি কিন্তু আপনার অ্যান্সার লিখতে পারবেন। সাথে আপনি যে কোনো কিছু একটা লিখেন বা কোথাও থেকে একটু কপি করেন, এই যে লিংকের জায়গাটা দেখেন, এই লিংকের থ্রুতে আপনি আপনার সাইটের সাথে ব্যাকলিংক করতে পারবেন। জাস্ট যে কোনো একটা কিছু লিখে লিংকটা দেখেন, রাইট, এই যে ইউআরএল আপনি অ্যাড করতে পারতেছেন। এখন বিষয়টা হচ্ছে, আমি আবারও বলতেছি,
আপনি অ্যানসারিং কমিউনিটিতে যান, বাট অ্যানসারিং কমিউনিটি গুলো হচ্ছে আপনি যে জায়গাগুলো আপনি জানেন বা আপনার জানা এরিয়া সেগুলোতে অ্যান্সার করার এবং রিলেভেন্ট অ্যান্সার করার ট্রাই করবেন। স্মার্টলি আপনি আপনার ভিজিটরকে আপনার সাইডে আনবেন। স্প্যামিং করার যদি চেষ্টা করেন যে আপনি জাস্ট কোনো একটা কথার থ্রুতে বা কোনো একটা ওয়ার্ডের থ্রুতে কিছু একটা থ্রুতে আপনি জাস্ট ভিজিটর ড্রাইভ করার উদ্দেশ্য নিয়েই যদি যান আর এটা যদি ওরা ধরে ফেলে দেন আপনার অ্যাকাউন্ট বাঁচায় রাখা কঠিন হবে। সো খুব ইজি এই জায়গাগুলো ইউজ করা, বাট বিষয় হচ্ছে এর জন্য আপনাকে রাইট ওয়েতে এবং ওদের রুলস রেগুলেশন মেনে কাজ করতে হবে। হ্যাঁ, আপনি আজকে যে আপনার লিঙ্ক দেওয়া শুরু করবেন সেটা না, আপনি ফার্স্টে যান, গিয়ে আপনি এই প্ল্যাটফর্ম গুলোতে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ ম্যানুয়াল কিছু কাজ করেন উইদাউট লিঙ্ক। আপনি জাস্ট কিছু অ্যান্সার করেন বা আপনি কিছু পয়েন্ট আর্ন করেন যে যে সাইটগুলোতে পয়েন্ট আছে। তো এইভাবে করে আপনি এই সাইটগুলোতে আপনার একটু রেপুটেশন যখন বাড়বে তখন আপনি লিঙ্ক দেন, সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছেন। স্ক্রিন শেয়ারটা অফ করতে পারেন। সবাইকে হচ্ছে কঠিন কোনো ব্যাপার না, এটা সবাই করতে পারবে না। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করেন, বলেন। বাট আমরা একটা ব্রেকে যাব। ব্রেকে যাওয়ার আগে হামিদুল, আপনার কোয়েশ্চেনটা আমি বুঝি না এরকম কিছু ওইভাবে। তো কেউ যদি সলিউশন দিতে পারেন হামিদুলকে একটু সলিউশন দিয়ে দিয়েন, আমি আপনারটা ক্লিয়ারলি বুঝতেছি না। আর একটা ব্রেক নেই, 11টার দিকে চলে আসুন আপনার। সো 11টার দিকে আসলে আবার বাকি বিষয় নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। সেকেন্ড পার্টে আমরা চলে আসছি। তো আজকে আমরা আরেকটা প্ল্যাটফর্ম দেখে শেষ করে দিব। নেক্সট ক্লাসে বাকি টপিকগুলো নিয়ে কথা বলবো, ব্যাকলিংকের। তো এখন যেটা নিয়ে কথা বলবো সেটা, এর আগে আমাদের ছিল অ্যানসারিং কমিউনিটি নিয়ে আমরা কথা বলছি, যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে অনেকে কোয়েশ্চেন করে এবং অনেকেই সেখানে সেই কোয়েশ্চেনের ভালো ভালো অ্যান্সার দিতে পারে বা দেয়, বা আপনি সেখানে অ্যান্সারের থ্রুতে আপনি একটা লিঙ্কও ক্রিয়েট করে আসতে পারেন, যে ওইটা আমরা দেখছি। সো এখন আপনাদের মধ্যে যদি আরেকজন স্ক্রিন শেয়ার করেন তাহলে আমি আরেকটা পার্ট দেখাতে পারবো। আর অ্যানসারিং কমিউনিটির সাইটগুলো কিভাবে খুঁজে পাবেন এটা আপনারা আমার স্লাইড শেয়ারের স্লাইডগুলো নামাই নিন, স্লাইডের মধ্যে পাবেন ব্যাকলিংকস এর স্লাইডগুলোতে। এরপর যদি না পান আমাকে জানেন, আমি আপনাদেরকে কিছু সাইট দিয়ে দিব। আর শেষের দিকে আমি আপনাদেরকে কিছু রিসোর্স শেয়ার করবো যেখানে এরকম আরো অসংখ্য ধরনের সাইটগুলো আপনারা পাবেন, বিভিন্ন ধরনের ওয়েবসাইট লিস্ট পাবেন। তো এখন আমরা আসি আজকে আরেকটা টপিকসে, এটা হচ্ছে ফোরামে ব্যাকলিংক। ফোরামের থ্রুতে খুব ভালো ভালো ব্যাকলিংক পাওয়া যায়। আচ্ছা, স্লাইডটা একটু স্লাইড শেয়ার থেকে নিয়ে নেবেন, ডাউনলোড করে নেবেন। ফোরাম পোস্টিং আপনাদের কারো আইডি দিয়ে দেখাবো। সো কে শেয়ার করতে চান স্ক্রিন বলতে পারেন, তার স্ক্রিনে আমরা দেখাবো। কেউ ফোরাম পোস্টিং করে লিংক স্লাইড শেয়ারের, ওকে আমি শেয়ার করছি আবার। আচ্ছা, আপনারা একটু বলেন কে স্ক্রিন শেয়ার করতে চান। একটু কাইন্ডলি তাড়াতাড়ি জানান কে স্ক্রিন শেয়ার করবেন। সো এখানে আমার প্রেজেন্টেশন গুলো পাবেন। আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, এবার বলেন কার স্ক্রিন শেয়ার করে দেখাবো ফোরাম পোস্টিং এর কাজ। আচ্ছা, আপনার আর্লি রেসপন্স করলে আমরা ক্লাসটা আর্লি ঠিকঠাক মতন দেখাইতে পারবো সময় নিয়ে। সো সবাই যদি উইদাউট রেসপন্স থাকেন, রেসপন্স না করেন, তাহলে আমাদের ক্লাসও কিন্তু আটকে থাকবে। একটু ইমিডিয়েট রেসপন্স করেন, অথবা যে কেউ স্ক্রিন শেয়ার করতে পারেন, যে কেউ শেয়ার করেন, সমস্যা নেই। 4টা আগে শেয়ার হবে, তারটা আমরা দেখবো। আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? ওকে নরোজ,
আচ্ছা, আহ, আপনি ফোরাম সাইটের লিস্ট গুলোতে যেতে পারেন নাকি? আমরা আগে ফোরাম সাইট গুলো দেখি, আমরা আমাদের রিলেভেন্ট যে ধরনের আমরা নিশে আছি সেই নিশে ফোরাম সাইট গুলো খুঁজতে পারি, অথবা ফোরাম সাইটে গিয়ে ওই নিশ গুলাতে আমরা পার্টিসিপেট করতে পারি। তার আগে একটু বলে নিই ফোরাম সাইট অ্যাকচুয়ালি কোন ধরনের সাইট। অ্যানসারিং কমিউনিটিতে আমরা কোয়েশ্চেন করেছি এবং সেখানে অ্যান্সার দিয়েছি, এর মধ্যে মাধ্যমে ব্যাকলিংক নিয়েছিল। ফোরাম সাইট গুলো হচ্ছে, আপনি একটু লিখেন ফোরাম সাইট, ফোরাম সাইট লিখে সার্চ করেন, সমস্যা নেই, আমরা দেখি সাথে সাথে বলি। তো ফোরাম সাইট গুলোতে সেম আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে ফোরাম সাইট গুলোতে আপনি পার্টিসিপেট করে বিভিন্ন টপিকস এর উপর অংশগ্রহণ করতে পারেন, সেখানে কোনো কিছু জানাইতে পারেন, আপনি আপনার মতন আপনার অপিনিয়ন। নর্মালি যেটা হয় অ্যান্সারিং কমিউনিটিতে হচ্ছে আপনি কোয়েশ্চেন আর অ্যান্সার, বাট ফোরামে হচ্ছে আপনি যে কোনো ধরনের কথাবার্তা বলতে পারবেন ওই রিলেটেড ওই টপিকস এর উপর। কাইন্ড অফ বিষয়টা এরকম যে আপনি অনেক সময় কি হয়, আমরা যখন কোনো একটা চায়ের আড্ডাতে বসি বা কোনো একটা আড্ডাতে বসি ফ্রেন্ডরা একসাথে বা অনেকেই একসাথে বসি, তখন কোনো একটা টপিক নিয়ে কেউ কথা বলা শুরু করে, আর সাথে সাথে ওই টপিকস এর উপর এক একজন এক এক আঙ্গিকে কথা বলে। সো এইটা হচ্ছে বিষয়টা। সো যে টপিকটা তুলে ফোরামের ভাষায় এটাকে বলা হচ্ছে থ্রেড, THREAD। সো ওই থ্রেডের উপর বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলতে পারে। সো আপনি ফোরাম সাইট গুলোতে গিয়ে কি করতে পারবেন, এভাবে পার্টিসিপেট করতে পারবেন বিভিন্ন থ্রেডে। তো আমরা খুব ফোরাম সাইট লিস্ট লিখলে আমরা বিভিন্ন ফোরাম সাইট গুলো পেতে পারি, এবং রিলেটেড কিওয়ার্ড ইউজ করলে ওই টাইপস এর ফোরাম সাইট গুলো পেতে পারি। লিস্ট লিখেন, তাহলে যারা ফোরাম সাইট আপনাকে রাইট, এখানে দেখেন বিভিন্ন ধরনের কিওয়ার্ডও আছে। সো আপনি ঢুকেন যে কোনো একটাতে, ফোরাম পোস্টিং সাইট লিস্ট 2019। ওকে, সো এখানে অনেকগুলো ফোরাম সাইট দেওয়া আছে। এই সাইট গুলোতে 400+ দিয়ে রাখছে, 400+। সো আপনি গিয়ে গিয়ে সাইট গুলোতে ব্রাউজ করে দেখতে পারেন ফোরাম সাইট গুলো কিরকম, এবং এখানে রুলস রেগুলেশনস গুলো দেখে বুঝে আপনি ফোরামে অ্যাটেন্ড করতে পারবেন। তো আমরা একটু দেখি যে কোনো একটা ফোরাম সাইটে আমরা এখন ঢুকবো। সবচেয়ে পপুলার একটা ফোরাম সাইট নিয়ে আপনাদের কথা বলি, এগুলা আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে যদি সেটা আমরা একটু আপনাদেরকে ডিজিটাল পয়েন্ট নামে একটা ফোরাম সাইট আছে, খুবই পাওয়ারফুল ব্যাকলিংক পাওয়া যায় ওখান থেকে। সো আপনি ডিজিটাল পয়েন্ট লিখেন, হ্যাঁ ডিজিটাল পয়েন্ট। সো ডিজিটাল পয়েন্টে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় বা ডিজিটাল পয়েন্টে কিভাবে আমরা ফোরামে অ্যাটেন্ড করতে পারি এটা আমরা একটু দেখব। ডিজিটাল পয়েন্ট, ওকে, ডিজিটাল পয়েন্ট সাইন আপ লিখেন, আমরা ডিরেক্ট সাইন আপ করে ফেলি। ডিজিটাল পয়েন্ট সাইন আপ, একটু নিচে নামেন। উপরে ওঠেন, আর উপরে ওঠেন, আচ্ছা ঢুকেন, ডিজিটাল পয়েন্টে ঢুকেন, forum.digitalpoint.com। ওকে, সো এখানে আপনি লগ ইন এবং সাইন আপ থেকেও সাইন আপ করতে পারেন। বাট তার আগে আমরা একটু ফেসবুক দিয়েও লগ ইন করতে পারেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করতে পারেন। ওকে, এরর পেজ চলে আসছে না? আচ্ছা, আপনি একটু ডিজিটাল পয়েন্ট রেজিস্টার ওই স্ল্যাশ ইউআরএল এ দেখেন, ইউআরএল এ হ্যাঁ রেজিস্টারের পরের অংশগুলো কেটে দেন, জাস্ট স্ল্যাশ রেজিস্টার পর্যন্ত রাখেন। এবার একটা লোড দেন, আচ্ছা এই পেজটা কেটে দেন, আবার একটা নতুন একটা ব্রাউজারে এটা কেটে দেন, একটা প্রাইভেট ব্রাউজার ওপেন করেন।
এটা খুব আইপি সেন্সিটিভ ডিজিটাল পয়েন্ট। নতুন আপনি একটা প্রাইভেট ব্রাউজার ওপেন করেন, রাইট? শিফট কন্ট্রোল এন, নিউ ইনকগনিটো উইন্ডো। এবার আপনি লিখেন ডিজিটাল পয়েন্ট, হ্যাঁ লিখেন রেজিস্টার অথবা ডিজিটাল পয়েন্ট রেজিস্টার লিখেন। সাইন আপ লিখলে চলে আসার কথা। আচ্ছা রেজিস্টার লিখুন। আমরা দেখি কি আসে। হ্যাঁ প্রথমটাতে ঢোকেন, এই ফর্মটা ফিল আপ করেন পুরোটা। সো নর্মালি যে কোনো অ্যাকাউন্ট করতে গেলে যে কোনো ফোরাম সাইটে ইজিলি নর্মালি সাইন ইন থেকে আপনি সাইন আপ থেকে অ্যাকাউন্ট করতে পারবেন বা রেজিস্টার থেকে। সো এটাতে একটু প্রবলেম হয় ডিরেক্ট ভিতর থেকে রেজিস্টার করতে, সো এই কারণে আমরা ইউআরএলটা আলাদাভাবে দিয়ে রেজিস্টার করছি। বাট সব যেভাবে করবেন সেটা না, নর্মাল এটা করতে পারবেন। সো আমরা দেখি কি আসে। ওকে, আপনি ভেরিফিকেশনটা করেন। এটা মাথায় রাখবেন যে একটা ডিজিটাল পয়েন্ট করলে এআইপি তে যদি আরেকটা করেন তাহলে দুটো আইপি ব্যান হয়ে যেতে পারে। অনেক মার্কেট প্লেস যেরকম আপনার আইপি সেন্সিটিভ, এই ডিজিটাল পয়েন্টও আইপি সেন্সিটিভ। আবার আপনার এই ডিজিটাল পয়েন্ট অন্য জায়গায় যদি এই অ্যাকাউন্টটা ওপেন করেন সেখানেও প্রবলেম হতে পারে। সো একটা জায়গায় ডিজিটাল পয়েন্ট এক অ্যাকাউন্ট চালানোর চেষ্টা করবেন। এবং অবশ্যই ফোরামের রুলস রেগুলেশন গুলো মেনটেন করবেন, আদারওয়াইজ খুব ইজিলি ব্যান খেয়ে যাবেন। কারণ কেউ আপনাকে ব্যাকলিংক দেওয়ার জন্য তাদের প্ল্যাটফর্ম ইউজ করতে দিবে না। আপনি যদি জেনারেলি বা আপনি যদি জাস্ট স্বাভাবিকভাবেই কাজ করেন এবং প্রয়োজনের তাগিদে আপনি লিঙ্ক করতেছেন মনে হয়, ওই ক্ষেত্রে আপনার প্রবলেম হবে না। অথবা আপনি যদি একটা ভালো স্টেজে চলে যান, ভালো লেভেলে চলে যান, তখন আপনার প্রবলেম হবে না। ওকে, কনফার্ম দেন। রাইট, সো আপনি আপনার অ্যাকাউন্টে আছেন। সো এখান থেকে আপনি আপনার প্রোফাইলটাকে দেখে আসেন। নওরোজে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইল পাবেন, ইউর প্রোফাইল পেজ। এখানে দেখেন আপনার অ্যাকাউন্ট ওপেনিং হিসেবে আপনার যে নওরোজ নামের নিচে আপনার এদের মেম্বার হিসেবে আপনাকে দেখানো হয়েছে। তো এটা আস্তে আস্তে বাড়বে, আপনি যত অ্যাক্টিভিটিস বাড়াবেন আপনার এখানে আপনার এই দেখা যাচ্ছে যে আপনি কি ধরনের মেম্বার এটা তারা চেঞ্জ করে দিবে বা বাড়াই দিবে। তো আমরা যদি একটু ফোরামে যাই তাহলে দেখতে পারবো বিভিন্ন ধরনের ফোরাম আর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস। ফোরামের মধ্যে ফোরামে ক্লিক করেন, এবার আপনি দেখেন তো বিভিন্ন ধরনের টপিকস আছে। টপিকস গুলোর মধ্যে মানুষের থ্রেড আছে এবং সেখানে অন্য মানুষদের পার্টিসিপেশন আছে। সো আপনি আপনার পরিচিত একটাতে ঢুকেন, সমস্যা নেই, ঢুকেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কারণ এখানে আপনি কোয়েশ্চেনে আনসার দিতে পারবেন। তো এখানে দেখেন কোন কোয়েশ্চেনটা অ্যান্সার আপনি দিতে পারবেন।
ওরকম একটা কোয়েশ্চেনে ঢোকেন। ফোরাম সাইটগুলো আসলে লার্নিং এর জন্য অনেক ভালো একটা জায়গা, কারণ এখানে আপনার রিলেটেড পার্সনদের ইনফরমেশন, তাদের সাজেশন, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। সো যে কোনো একটাতে ক্লিক করেন যেটাতে আপনি অ্যান্সার লিখতে পারবেন বা কিছু লিখতে পারবেন, ওরকম একটা টাইটেল এবার থ্রেডের মধ্যে ক্লিক করেন। তো দেখতে পারবেন এই থ্রেডগুলোতে কয়জন অ্যাটেন্ড করছে এবং তারা কি কি লিখছে। তো এখানে দেখেন যে প্রশ্নটা করছে বা ফার্স্ট থ্রেড, তার প্রোফাইলটা দেওয়া আছে বাম পাশে, সেই পর্যন্ত কয়টা মেসেজ করছে, কয়টা লাইক পাইছে, তার ট্রফি পয়েন্ট কত, এবং তার নামের নিচে তার কি ধরনের মেম্বার, গ্রিন হর্ন মেম্বার, এটা দেওয়া আছে। সো দেখেন প্রশ্নটা কি ছিল, সেই অনুসারে আপনি অ্যান্সার দিতে পারলে নিচে, অথবা কারো কাছ থেকে কিছু একটা অ্যান্সার করেন, বুঝতে পারবেন আরো ভালো মতো। একেবারে নিচে চলে যান, এখানে দেখেন মেম্বার আছে, রাইট, ওয়েল নোন মেম্বার আছে। উপরে দেখেন যারা অ্যান্সার করছে তাদের পোস্ট করে একটু দেখেন। ওয়েল নোন মেম্বারের ট্রফি পয়েন্ট কত, সে যখন কোনো একটা লিংক দিবে তখন কিন্তু সেটা জন্য গুগলের প্রবলেম হবে না। অ্যাক্টিভ মেম্বার আছে। সো এখানে দেখেন, এখানে কিন্তু কিছু লিংক ইমপ্লিমেন্ট করা আছে। আপনি যদি দেখেন যে তাদের লেখাগুলোর সাথে আপনি ক্লিক করলে অন্য একটা সাইডে চলে যাবে, কারণ এগুলা একটা লিংক করা। ক্লিক করে করে দেখতে পারেন। তো আমাকে আরেকটা পেজে নিয়ে গেছে, রাইট? সো এটা একটা ব্যাকলিংক পেয়ে গেল এই সাইটটা ডিজিটাল পয়েন্ট থেকে। সো আপনি যখন এভাবে করে হ্যাঁ ডিজিটাল পয়েন্টে চলে যান, ইফেক্টিভ ওয়েতে একটা ব্যাকলিংক আপনার সাইডে আনতে পারবেন, এটা আপনার সাইডের জন্য ভালো। ওকে, তো এখন আসেন আপনি লিখতে গেলে কিভাবে লিখবেন বা কিভাবে ব্যাকলিংক করবেন, এখানে সবকিছু আছে। বাট শুরুতে গিয়ে আপনার ওই এই ধরনের প্ল্যাটফর্মে শুরুতে গিয়ে ব্যাকলিংক করা দরকার নাই, আগে কিছুদিন আপনারা কাজ করবেন। সো আপনি জাস্ট একটা অ্যান্সার করেন, আমরা একটা অ্যান্সারটা দেখি। যে কোনো একটা যদি একটু কপি করেন বা ওইটার মতন ওইটার সাথে এগ্রি করেন, সেটা হবে। কারণ অথবা আপনার পরিচিত কোনো একটা প্রশ্নের মধ্যে যান, থ্রেডের মধ্যে যান, এই থ্রেডটা যদি আপনি না দিতে পারেন, ওইটা থেকে আপনি একটা অ্যান্সার করে আসেন যা আপনার জানা আছে এই পর্যন্ত। আবার হ্যাঁ রাইট, ব্যাক করলে পাবেন। অন্য মানুষরা কি মনে করে তাদের কথাগুলো এখানে জানতে পারবেন। অনেক কিছুই কিন্তু আপনি জানেন, বাট লিখতে হয়তো ইয়ে করতেছেন না। ওকে, যে কোনো একটা অ্যান্সার লিখে দেন আপনার মতো। আচ্ছা, জাস্ট একটা কপি করেন, তাইলে উপরে কারো একটা কপি করেন, এগ্রি করেন যে ইউ এগ্রি দিস এন্ড দিস উড বি দ্য গ্রেট। পুরোটাই দিয়েন না, কিছু আপনি লিখে তারপরে এটা পেস্ট করেন। আপনার কিছু লিখা অ্যাড করেন, কারণ পুরোটা দিলে আপনি এখনই ব্যান খাইতে পারেন, পুরোটা যদি কপি করেন।
না, লিংক করার দরকার নেই, আপাতত লিংক করে না, বাট দেখেন অপশনসটা যে লিংক করা যায়। ওকে, ক্যান্সেল করেন। সো উপরে আপনি এটা লেখার উপর একটু লেখা রাখেন এগ্রি উইথ দিস টার্ম, তারপর ওইটা আপনি কোটেশনে দিয়ে দেন, বা এগ্রি উইথ জিম 4767 যার নামটা দেওয়া আছে, যে কমেন্ট করছে। ওকে, সো এটাকে আপনি পোস্ট করতে পারেন। দেন আপনার পোস্টটা এখানে দেখা যাচ্ছে। জাস্ট এই জিনিসটাই যখন অন্য কেউ এই থ্রেডটা পড়তে আসবে, সেই থ্রেডের সৌজন্যে আপনি এটাও দেখতে পারবেন। ক্লিয়ার? আশা করি মানে ফোরামের থিমটা আপনারা ধরতে পারছেন। বাট ফোরাম বলেন বা আনসারিং কমিউনিটি বলেন, এগুলোতে আবারও বলতেছি আপনারা এসে আগে, ওকে, আপনারা এই জায়গাগুলোতে এসে আগে কয়েকদিন আপনার প্রোফাইলটা বিল্ড করবেন, ভালো একটা অবস্থান তৈরি করবেন, তারপর আপনি আপনার ব্যাকলিংকসে যাবেন। আচ্ছা, নরমালি একটু দেখেন, একটু উপরে উঠেন, যে কোনো একটা মানে যারা অলরেডি কমেন্ট করছে তাদের প্রোফাইলে একটু ক্লিক করেন, সেখানে অনেক লিংক দেওয়া। আচ্ছা দেখেন, একটু নিচে নামেন। ওকে, আপনি এই যে তার নামের উপর ক্লিক করলে কি হয় দেখেন, তার প্রোফাইল নেমের উপর একটু ক্লিক করেন, কিছু হয় না, না ক্লিকেবল না। ওকে, ব্যাক করেন, আমরা আরেকটা বিষয় একটু দেখাবো, ব্যাক করেন, পিছনে আসেন। আচ্ছা এখানে একটু দাঁড়ান। ওকে, অনেকগুলো ব্যাকলিংক আছে নিচে দেখেন। আচ্ছা, ডিরেক্ট প্রোফাইল ওপেন হবে, আর আপনি নিচে এসইও প্যাকেজ, এসইও রিসেলার এগুলো একটু ক্লিক করেন। আচ্ছা, তার নিচে দেখেন এই যে শিবানী, তার নিচে তার নামটা আছে, এটা ক্লিক করেন, দেখেন তার প্রোফাইল পেজ। হ্যাঁ, এখানে ক্লিক করেন। আচ্ছা, প্রোফাইলে ক্লিক করেন, প্রোফাইল পেজ। ওকে 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 ওকে, ইনফরমেশন একটু যান, একটু নিচে নামেন, সিগনেচারে দেখেন। সিগনেচারে কিন্তু সে এগুলোতে একটু ক্লিক করেন, দেখেন কোথায় যায়। সিগনেচারটা আমরা দেখে আসছিলাম তার লেখার উপরে, আমাকে অন্য একটা পেজে পাঠিয়ে দিচ্ছে, রাইট? সো সিগনেচারটা কিন্তু সবসময় নামের সাথে রয়ে যায় আমরা যখন কোনো একটা পোস্ট করবো, আর সিগনেচারে কিন্তু ব্যাকলিংকটা অটোমেটিক থাকে। এখন আপনি যদি আপনার সিগনেচার অ্যাড করতে পারেন, তাহলে আপনাকে ওই সিগনেচারের ব্যাকলিংকের জন্য বা সিগনেচার লিংকের জন্য কিন্তু তারা ধরবে না। বাট সবসময় মাথায় রাখবেন, সিগনেচার হচ্ছে একই জিনিস, বারবার যাবে। তো কেটে দেন এটা, হ্যাঁ এটা কেটে দেন। তো আপনি আপনার সিগনেচারটা কিভাবে ক্রিয়েট করতে পারেন, আপনি যখন একবার সিগনেচার ক্রিয়েট করে ফেলবেন, তখন ওই সিগনেচারের থ্রুতে ব্যাকলিংকের জন্য আপনার ভয়ের কোনো কারণ নাই, কারণ ওইটার জন্য আপনাকে কখনো ব্যান করবে না। বাট আপনি চাইলেই সিগনেচার ক্রিয়েট করতে পারবেন না। আপনি একটা ওই যে উপরে সিগনেচার আছে, ওদের কিছু টার্মস কন্ডিশন আছে, সো কিছু স্টেজ পার হয়ে এরপর আপনি সিগনেচার দিতে পারবেন। সিগনেচার ক্লিক করেন, দেখেন কি বলে, ইউ মাস্ট বি অ্যান এস্টাবলিশড মেম্বার টু হ্যাভ এ সিগনেচার। সো কয়েকদিন অ্যাক্টিভিটি রাখার পরে আপনি একটা এস্টাবলিশ মেম্বার হতে পারবেন, বা ওইখানে তারা ইনফরমেশন দিয়ে রাখছে কি কি করলে এস্টাবলিশ মেম্বার হতে পারবেন। সো এটা একটা বিষয়, আশা করি ধরতে পারছেন। সো আপনারা কাজ করেন, আপনাদের একটা টাস্ক দিয়ে দেই, হোম টাস্ক, বাসায় বসে বসে, যেটা হচ্ছে এই কয়েকদিনে না, আপনারা 1 সপ্তাহ সময় নেন। 1 সপ্তাহের মধ্যে আপনারা ডিজিটাল পয়েন্টে 15টা জাস্ট পার্টিসিপেট করেন, যে এই জায়গায় পার্টিসিপেট করছেন, করার পরে যে আপনার লিঙ্কটা, যে যে এখানে আপনি একটা কমেন্ট করে আসছেন, বা এখানে আপনি একটা থ্রেড দিয়ে আসছেন, বা এখানে একটা আপনি পোস্ট করে আসছেন, সো ওই রকম লিঙ্ক, মানে ওইগুলা মানে কাজ যে করে আসছেন, যে আপনি যদি আপনার যে এখানে আপনি যে ফোরামটাতে অ্যাটেন্ড করছেন ওইটাতে একটু আবার যান, আমরা তাইলে লিঙ্কটা দেখাইতে পারবো, পত্রিকা লিঙ্কটা পাইছেন। আচ্ছা,
এই লিঙ্কগুলো আপনারা সাবমিট করবেন আমাকে যে কাজ করছেন এটা দেখানোর জন্য। ওকে, আপনি আপনার পোস্ট দেখেন, আপনার পোস্টটা কোথায় হারিয়ে গেছে নাকি উপরে? আচ্ছা, আপনার প্রোফাইলে যান। বুঝতে পারছি, প্রোফাইলে যান। সো প্রোফাইলে গিয়ে দেখেন এখানে আপনার পাওয়ার কথা কোনো থ্রেড দেওয়া থাকলে আচ্ছা আগে প্রোফাইলটা সাজান। ওকে, সমস্যা নেই, প্রোফাইলটা আপনি সাজান। দেন আপনারা এরকম এই জায়গাগুলোতে থ্রেডের মধ্যে অ্যাটেন্ড করেন। দেন যে লিঙ্কটা আপনার থাকবে, যে যেখানে কাজ করে আসছেন যে থ্রেডগুলোতে, সেই লিঙ্কগুলো আপনারা সাবমিট করবেন। সো দুইটা কাজ দিয়ে, একটা হচ্ছে 15টা ফোরাম পোস্টিং, মানে ডিজিটাল পয়েন্টেই আপনি 15টা আপনি থ্রেডের মধ্যে অ্যাটেন্ড করবেন। আর আরেকটা হচ্ছে ইয়াহু অ্যান্সারে আপনি এরকম 15টা। এখন এটার জন্য আপনি এটা করেন না যে 2 দিন 3 দিনে 15টা করে ফেলালেন, বাকি দিন কোনো কিছু করলেন না, এই কাজ করেন না। 15টা আপনি প্রতিদিন 2টা করে করবেন, ঠিক আছে? আদারওয়াইজ আপনি যদি একদিন 2 দিনে সব করে ফেলান, আপনার আইডিও ব্যান হয়ে যেতে পারে, কারণ এটা আপনার ন্যাচারাল কাজ হবে না। সো ন্যাচারালি ধরে রাখবেন, প্রতিদিন 2টা করে করেন, এটা আপনার জন্য ভালো হবে। সো কাজটা সবাই করে নেক্সট ক্লাসে জমা দিয়েন, দেখি আপনারা কতটুকু কি করতে পারতেছেন। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার অফ করতে পারেন, আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। স্ক্রিন শেয়ারটা অফ করতে পারেন, রাইট? কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাস নিয়ে? আর রাইট, জমা দিবেন, কি কি কাজ করছেন এগুলো জমা দিবেন আপনাদের ড্রাইভে, যেভাবে হোমওয়ার্ক জমা দেন। রাইট, ডিজিটাল পয়েন্টে 15টা, ইয়াহু অ্যান্সারে 15টা, টোটাল 30টা। হ্যাঁ, সব ফোরাম সাইটগুলো আরো সোজা, এটা একটু কঠিন। সবগুলো প্রায় সেমই, এরকমই। খুঁজা বের করবেন, ব্যাকলিঙ্ক করবেন। ওকে, আর কিছু কেউ বলবেন? আজকের ক্লাস আমরা শেষ করি তাহলে, নেক্সট ক্লাসে দেখা হবে। ইচ্ছা মতো করেন, প্রবলেম নেই। না, অ্যাফিলিয়েটের জন্য আলাদা কোর্স আছে, আমারটা এসইউ নিয়েই পড়াবো। তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা বলতে পারেন, যদি থেকে থাকে ক্লাসের শেষের দিকে অ্যাফিলিয়েট নিয়ে। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।